হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনস্টার্স ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমার সোনা মা আজকে চলে গেছে মাসির বাড়িতে গিয়ে ওর বুনুর দোলনায় দুলছে। দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রাম্য ভাষায় ভাড়ুয়া বলি। তোমরা তোমাদের কি বলো যে কমেন্টে জানাইও, কিন্তু কেউ হাসাহাসি করো না, কিন্তু এটা সবাই আমাদের এখানেই বলে। তো শুদ্ধ ভাষায় দোলনাই বলে, কিন্তু আমরা ভাড়ুয়া বলি। যাই হোক, তো ওই যে ওর জায়ের মেয়েটা আসলো, ওর সঙ্গে খেলছে, আর রাজও খেলছে। আর ও তো বাড়িতে এই দোলনা পায়নি, মানে ওর বাবার বাড়িতেই আছে। এখান থেকে নিয়ে গেছিলাম আমি, কিন্তু ঝগড়ার সময় সেগুলো একটা আনা হয়নি, ঝগড়ার পর। যাই হোক, কে জানতো এরকম হবে, যে আমার সোনা একদম দোলনায় উঠতে পারবে না। ওর কপালেই নেই যে দোলনায় উঠবে, তাই সে অন্য দোলনায় উঠে মন মানে ইচ্ছেটা পূরণ করছে। আমার সোনা ছোটোবেলাটা একদম ভালো কাটেনি। আমার তো কাটেনি, কিন্তু ছোটোবেলাটা আমার মেয়ের এমনটা না হলেও পারতো। তো যাই হোক, ভাগ্যের দোষ দিয়ে মানে এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এটাই ছিল কপালে, আর কি করা যায়। আলহামদুলিল্লাহ, আগামীতে আমি সোনাকে অনেক খুশি দেওয়ার চেষ্টা করব, আনন্দ দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদের একটু সহযোগিতা দরকার। সবাই একটু প্লিজ সাপোর্ট করো আমাকে, আমার সোনার জন্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে একটু সুন্দরভাবে আমি মানে দেখতে চাই, ওকে বড় করতে চাই। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপর একটু রাস্তার দিকে আসলাম। গিয়ে এসে দেখছি দিদি যে সাজনের ব্যাগটা নিয়ে এসেছিলো, সেই ব্যাগটা বাড়িতে ছাড়া পড়ে গেছে। সমস্ত ব্যাগ তোলা হয়েছে, আর ওই ব্যাগটাই শুধু তোলা হয়নি। মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম, সন্ধ্যে সেখানেই 5টা বেজে গেছিলো। তাই আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে বাবা আনতে গেছিলো। আর বাড়িতে এসে দেখছি এই যে আমার সোনামা ছাগলগুলোকে নিয়ে খেলাতে শুরু আবার ওর ছাগল বন্ধুদের সঙ্গে। এটা আমাদের দ্বিতীয় দরজা, তো ওখানটায় খেলছে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আর করছো, অনেক ধন্যবাদ তার জন্য। প্লিজ আরও সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার শোনার জন্য অনেক অনেক দোয়া করবে, এটাই বলবো। তো সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।